রাহিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে রাহুল রাহিকে খুঁজে পেয়ে বাড়িতে ফিরে আসে। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাহি একা ভীষণ মন খারাপ করে রাস্তায় হাঁটছে। রাহি বলতে থাকে, রাহুল তুমি আমাকে নে আর ভাববে না, আর ভাবতে হবে না তোমাকে। বিয়ের রাতে তুমি যে কথাগুলো বলেছিলে এবার তুমি তোমার কথা রাখতে পারবে। আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি চিরদিনের জন্য। কিছু দূর গিয়ে হঠাৎ থেমে যায় রাহি। চারিদিকে তাকিয়ে অসহায়ের মতো বলে, কিন্তু আমি যাব কোথায়? আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, বাড়িতে আর ফিরতে পারবো না। এই কথাগুলো ভাবতেই রাহির বুক ভেঙে যায় এবং কান্না পায়। অন্যদিকে বাড়িতে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। ঠাম্মিকে শুয়ে রাখা হয়েছে, সবাই ডাক্তারের জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই ঠাম্মিকে দেখার জন্য ডাক্তার চলে এসেছে, সঙ্গে রাহুলও চলে আসে। এদিকে পিসিমা কান্নায় ভেঙে পড়ে বলতে থাকে, সব শেষ হয়ে গেল, সব শেষ করে দিল ওই মেয়ে। আমার বেঁচে থেকে আর লাভ কি? ঘরের পরিবেশ তখন একেবারে ভারী হয়ে উঠেছে। কিছুক্ষণ পর রাহুল ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তার এসে পরীক্ষা করে বলে, এই বয়সে নির্জল উপোস, এটা তো আত্মহত্যার মতোই। যা শুনে সবাই অবাক হয়ে যায়। ডাক্তার বলতে থাকে, ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল, ভাগ্য ভালো সময় মতো ব্যবস্থা নেওয়া হয়েছে। তখনই জানতে পারি রাহি নুন চিনি জল খেয়ে ঠাম্মিকে বাঁচিয়েছে। ডাক্তার হেসে বলে, এই বাড়িতে একমাত্র বৌমারই তো বুদ্ধি রয়েছে, না হলে আজ বড় দুর্ঘটনা হয়ে যেত। যা শুনে সবাই তো অবাক হয়ে যায়। ডাক্তারের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু পিসি ঠাম্মির চোখে তখন অনুশোচনার জল। ডাক্তার চলে যাওয়ার পর রাহুল হঠাৎ জিজ্ঞাসা করে, রাহি কোথায়? কেউ কোনো উত্তর দিতে পারে না। শেষে সত্যিটা সামনে চলে আসে, রাহিকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। শুধুমাত্র এর জন্য সে উপোস ভাঙিয়েছে। তার একমাত্র দোষ, সে কেন ঠাম্মির উপোস ভেঙেছে। একথা শুনে রাহুল অবাক হয়ে যায়। তখন রাহুল বলতে থাকে, তাই বলে তোমরা কে তাড়িয়ে দিবে? রাহুল তখন অনেক রাগ হয়ে যায়। অন্যদিকে রাহি কলেজে লাইব্রেরিতে বসে আছে। বই খুলে বসেছে ঠিকই, কিন্তু চোখে অনুশোচনার জল। সে নিজে নিজেই বলে, আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, এখন বইয়ের মধ্যে নিজেকে ডুবে রাখতে হবে। এদিকে রাহুল পৌঁছে যায় রাহির বাড়িতে। সেখানে গিয়ে জানতে পারে রাহি ওইখানে যায়নি। সবাই অবাক হয়ে যায় এই কথা শুনে। তখনই ফাঁস হয় সত্যি, তিতলি সব মিথ্যে বলেছিল। এমনকি সে এমন কিছু করেছে যাতে পুরো পরিবার ভেঙে পড়ে। রাহুল রাগে একদম ফেটে যায়, বলছে তোমাদের মেয়ের জন্য সব শেষ হয়ে গিয়েছে। রাহিকে না পেলে আমি কাউকেই ছাড়বো না। এরপর শুরু হয় রাহুল রাহিকে খুঁজতে থাকে। ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎ রাহুলের মনে পড়ে রাহি হয়তো কলেজেই আছে। অন্যদিকে লাইব্রেরির বাইরে শুধু প্রবল ঝড় বৃষ্টি বইছে। এদিকে নিতাই রাহির কাছে এসে বলে, দিদিমণি আপনার বরকে ফোন করুন। ঠিক তখনই বাতাস এসব উড়ে যেতে থাকে। রাহি সেটা সামলাতে গিয়ে হঠাৎ কারো পা দেখতে পায়। ধীরে ধীরে মাথা তুলে তাকাতেই সে চমকে যায়। সে দেখতে পায় রাহুল। রাহুলকে দেখে তো অবাক হয়ে যায়। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। রাহুল ধীরে বলে, চলো বাড়ি চলো। রাহি মাথা নাড়ে, বলছে না, আমার আর ওই বাড়িতে যাওয়ার কোনো অধিকার নেই। রাহুল শান্ত গলায় বলে, তুমি যেভাবে জানলে আমি কোথায় থাকবো, আমিও সেইভাবে বুঝতে পেরেছি তুমি কোথায় থাকবে। ঠিক তখনই নিতা এসে বলে, দেখুন জামাইবাবু এসে গিয়েছে, দিদিমণিকে নিয়ে যান, বাইরে অনেক ঝড়। এটা বলে নিতাই ওইখান থেকে চলে যায়। রাহুল তখন ধীরে ধীরে বলতে থাকে, তুমি বলেছিলে আমি আসবো, তুমি কি করে জানলে আমি আসবো? যা শুনে একদম রাহি চুপ হয়ে যায়, শুধু অবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে থাকে। তো প্রিভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয়, রাহি কি রাহুলের সঙ্গে ফিরবে? ঠাম্মি কি ক্ষমা করে দিবে রাহিকে? তো নেক্সট আপডেটে কী হতে চলেছে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।